বলো তো বন্ধুরা, 2 ইঞ্চি গর্তে 2 মিনিটের মজা, এক ফোঁটা পড়ে গেলে 9 মাসের সাথে। আপনার বাবাকে জিজ্ঞেস করেন, যেভাবে পিছন ফিরে দাঁড়ায় আছেন ওইভাবে পিছন না করলে আপনার জন্ম হইতো না। এ ভাই, বোনের কথাই তো চরম বিনোদন। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। রং চা খাইবা না দুধ চা? রং চা দেন ভাবে। কেন, দুধে কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, আপনি দুধ চাই দেন। থাক, জোর করে আর দুধ খাইতে হইব না, রঙই দিতে। এ ভাই, বোনের কথাই তো চরম বিনোদন। মানে এটা কোনো কথা? একটা ভাই কমেন্ট করছেন, মনের ভিতর ধনের কষ্ট। ভাই, অনেক কষ্ট, ধন সম্পত্তির কষ্ট। ধন না থাকলে হবে, ধন লাগবে আমার, ধন সম্পত্তি। আপনারটা আবার বুঝছেন না। বোনটির কথা আপনাদের কেমন লাগে তা অবশ্যই জানাবেন। আপনি একজন ভালো মনের মানুষ এবং আপনি সর্বদা চেষ্টা করেন সৎভাবে থেকে জীবনযাপন করতে, কিন্তু 100% সৎ হয়ে চলতে গেলে আপনি না হতে পারবেন বেশি ধনী, না হতে পারবেন সবচেয়ে বেশি শক্তিশালী, আর না হতে পারবেন সবচেয়ে বেশি প্রভাবশালী এবং সম্মানজনক ব্যক্তি। একটা সময়ের পর গিয়ে আপনার মনে এই প্রশ্নটা জাগবে যে সিস্টেমে যেহেতু অসৎ মানুষকে প্রাধান্য দেয়, সেখানে 100% সৎ হয়ে লাভ কি? অনেকে আবার বলে, চিন্তা করো না, উপরওয়ালা দেখবে, সৎ পথে চলতে থাকো। কিন্তু দেখতে দেখতে তো কিছু মানুষ দুনিয়া থেকেই বিদায় হয়ে যায়, তাহলে তারা সঠিক বিচার কবে পাবে? বোনটির কথা আপনাদের কেমন লাগে তা অবশ্যই জানাবেন। ছি, অনেককেই দেখি শুধু বিয়ে বিয়ে করে বা বিয়ের কথা বলে। আসলে বিয়েটা জীবনের শেষ কথা নয়। দেরিতে বিয়ে করে কেউ মরে যায়নি, কিন্তু একজন ভুল মানুষকে বিয়ে করে হয়তো অনেকেই মরে গেছে। আপু কিন্তু 100% সত্যি কথা বলেছে। আপনারা কে কে বুঝছেন কমেন্ট করে যাবেন। মুরব্বি মুরব্বি বিদেশিরা যদি দেখে যে পাশের কেউ ভালো পর্যায়ে গেছে বা ভালো কিছু করছে, তাইলে কি করে? কনগ্রাচুলেশনস জানায়, তাই না? আর আমাদের দেশে কি বলে? আমাদের দেশে বলে কি যে তুমি তো এখন আমাদেরকে চিনবাই না। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। পৃথিবীতে তারাই বেশি সবচেয়ে কষ্ট পায় যারা সবাইকে সহজে আপন করে নেয়, কারণ আপন মানুষের কাছ থেকেই প্রথম আগা। বলেন কি? আসসালামু আলাইকুম। আমাদের দেশের মেয়েদের এত যে হিজাব পরার ভয়, বোরখা পরার ভয়, এটা যদি জামাত ইলেকশনে না আসতো বা কোনোদিনও না আসতে পারতো, ট্রাস্ট মি, আমি কোনোদিন জানতামও না, বুঝতেও পারতাম না। মানে এত ভয়। আপনাদের যদি এতই সমান অধিকার দরকার হয় যে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, তাহলে আপনারা কেন হাসু আপাকে মানে কেন সরালেন? উনি তো আপনাদের জন্য ঠিক ছিল। ভাই সিরিয়াসলি, মানে কেন? ইট ডাজেন্ট মিন যে আমি জামাত করি, এটাকে ভাববেন না, বাট আমার কাছে ব্যাপারটা একটু ওয়ার্ড লাগলো। আপনাদের লেগেছে কিনা চাই না, বাট আমার লেগেছে। যদি ভুল কোনো কিছু ফিল করে থাকি, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। ছি, এখন এলাকার ভিতরে 100 জনের ভিতরে 90 জনই এখন নাকি বিএনপি নেতা। তো আমার কথা তাহলে আওয়ামী লীগটা কে? আওয়ামী লীগের সময় যখন তারা আমার ভাই তোমার ভাই এগুলো করতো, তারা কই এখন? কোথায়? দ্বিতীয় বিয়ে করলে এখন আর প্রথম বউয়ের বলে পারমিশন নেওয়া লাগবে না। এই কথা শোনার পর কিছু চ্যাংড়া প্যাংড়া বিয়ে করার জন্য এতই লাপাওছে, মানে বলে প্রকাশ করে পারবো না। তোরা যে তোর লাপাওছু, তোরা কি প্রথম বউটা আছে না? মানে এই বিয়ে করার জন্য যে এই যে প্রথম বউয়ের যে অনুমতিটা নেওয়া লাগে, পারমিশনটা নেওয়া লাগে, সেই ওই প্রথম বউটা কি তোরা আছে? সেই প্রথম বউ তো তোরা নাই, বিয়েই তো এখনো করে পারিসনি। আর স্বপ্ন দেখো তো আবার আরেকটা বিয়ে করবো। মানে এটা কেমন হয়ে গেল না? মানে কেমনই বা একবারে যা তো আগে প্রথম বিয়েটা করে আগে যা। দেখেন, কাউকে আপনার জীবন নষ্ট করতে দিবেন না, কারণ এটা আপনার জীবন। আপনি নিজে নষ্ট করবেন, শেষ। আপনি কেন কাউকে নষ্ট করতে দিবেন? গাধা নাকি? পাটোয়ারি ভাই মির্জা আব্বাস রে যতবার চাঁদাবাজ কয়, মানুষের বিয়ার পরে নিজের বউ রে মনে অতবার আই লাভ ইউ কয় না। মানে কি একটা অবস্থা, কি কমো। এই দুজন মিলে যে কি শুরু করছে। শখের বিদেশ, নাইট করতে করতে জীবন আমার শেষ। মানে
এই 4 বছরে যে আমি কবে শান্তি মতন ঘুমাইছি সেটা আমি নিজেও জানি না। তো কিছু করার নেই, থাকতেই হবে, কারণ আমার যে বাবা নেই। আচ্ছা, আপনারা একটা জিনিস খেয়াল করেছেন? আমি এই জিনিসটা অনেকবার করে খেয়াল করেছি। মানুষ ইচ্ছা করলে সব কিছু পরিবর্তন করতে পারে, সব কিছু, কিন্তু একটা জিনিস বদলাতে পারে না। সেটা কি জানেন? নিয়তি। মানুষ আসলে সব কিছু পরিবর্তন করতে পারলেও নিয়তিটা বদলাতে পারে না। যত স্মার্ট ছেলে তত বেরিবাজি, যত সুন্দর ছেলে তত লুচ্চা, আর যত সুন্দর তত হচ্ছে খারাপ। এই জন্য মাইয়ারা বিয়া করলে কালা বেড়া দেখে বিয়ে করবি, ফর্সা দেখা বিয়ে করবে না। ফর্সা বেড়ারা জীবনে ভালো হয় না, বুঝছিস নি? আমি মনে করি যার ধন নাই তার বিয়ে করার অধিকার নেই, মানে যার ধন সম্পদ নেই তার বিয়ে করার অধিকার নেই। আমরা তুমি নিজেই চলতে পারো, তুমি আরেকটা মাইয়া জীবন নষ্ট করবে কি করার লেগা? আগে ধন বড় করো, মানে ধন সম্পদ বড় করো, তারপরে বিয়ে করো। যদি রোজ খেতে চাও মধু, তাহলে গার্লফ্রেন্ড না, গার্লফ্রেন্ডের বান্ধবীকে পাঠাও শুধু। আমি বুঝি না যেসব বেটারা বিদেশে থাকে, প্রবাসে থাকে, কেমনে থাকে ভাই? মানে ঘরে এত সুন্দর বউ রেখে কেমন থাকে? কেমন সম্ভব? আমি তো বুঝি না কেন সম্ভব, থাকে কেমনি? এত সুন্দর বউ থুইয়া বেড়াই তুই বিদেশেই থাকি। বিদেশে থাকবি থাকো, আমারই শপিং করার টাকা দিলেই হইল। আপনারা জেনে অবাক হবেন, সব থেকে পুষ্টিকর খাবার হচ্ছে বাঁশ। যত বেশি খাবেন তত বুদ্ধি বাড়বে, তাই বেশি বেশি বাঁশ খাবেন আর বুদ্ধি বৃদ্ধি করবেন। ধন্যবাদ। আমার পুরাতন একটা ডায়লগ বলি, নতুন ড্রাইভার ভাইদেরকে বলছি, প্যাসেঞ্জার নিয়ে যখন গাড়ি চালাবে আস্তে আস্তে গাড়ি চালাবে। যদি তোমার প্যাসেঞ্জার বলে আরও জোরে আরও জোরে, তাহলে তুমি বুঝে নিবা তোমার প্যাসেঞ্জারের রোডে আগে অনেকে ঠিকই গাড়ি চালিয়ে গেছে। এই ভিডিওতে 4 মিলিয়ন ভিউ হয়েছিল। দেখি এই